সম্মানিত হাজিরিন, দেখেন না সাহাবীরা কিভাবে মেহমানদারি করেছে। আসেন ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদের একটু বলি। মদিনার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি। আজকে কয়েকদিন ধরে আমার পেটের মধ্যে কোন রকমের খাবার নাই। আল্লাহর নবী গো, ক্ষুধায় প্রাণ যায়, আমার বড় ক্ষুধা লেগেছে। আপনার কাছে যদি খাবার থাকে আমি ক্ষুধার্ত আল্লাহর বান্দাকে কিছু দান করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘরে খোঁজ খবর নিলেন, দেখলেন কোন বিবির ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঘোষণা করে দিলেন, হে সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন মেহমান আসছে। তোমাদের মধ্যে কে আছো এই রাত্রে আল্লাহর বান্দাকে তোমরা মেহমানদারি করাইবা? সবাই গরিব। ইসলামের প্রাথমিক অবস্থান সময় সাহাবীরা বড় গরিব ছিল, সবার ঘরে খাবারও পর্যন্ত ছিল না। এর মধ্যে একজন সাহাবী, কোরআন হাদিসের ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রাণপ্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত গরিব সাহাবী। সে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জানি না আমার ঘরের মধ্যে খাবার কি পরিমাণ আছে না নাই তাও জানি না। ওগো নবীজি, আমি আনসারী সাহাবী, আমি আপনার এই মেহমানকে নিয়ে গেলাম। আমার ঘরে যা খাবার আছে আমি চেষ্টা করব তাকে মেহমানদারি করার জন্য। মেহমানকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে বিবিকে বললেন, বিবি, আল্লাহ নবীজি একজন মেহমান আমার সাথে পাঠায় দিছেন, আমিও নিয়ে আসছি। ঘরের মধ্যে কি খাবার আছে মেহমানের জন্য প্রস্তুত করো। বিবি বললেন, ওগো স্বামী, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। যেই খাবার আছে আপনি আমি, আমাদের জন্য কোনো খাবার নাই। আজকের রাতটা আমাদের না খায়া পানি খায়া কাটাইতে হবে। তবে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। ওগো স্বামী, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অল্প কিছু খাবার আছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী শোনো, এই মেহমান কোন সাধারণ মানুষের মেহমান নয়। এই মেহমান হইল স্বয়ং আল্লাহর নবীজির মেহমান। আমরা না খেয়ে বাচ্চাদেরকে না খাওয়ায়া আল্লাহর নবীজির মেহমানকে খাওয়াইতে হবে। পরামর্শ করলেন স্ত্রী স্বামী, সন্তানদেরকে ঘুম পাড়ায় রাখবো আর এই খাবারটা দিয়ে আমরা মেহমানদারি করব। সিদ্ধান্ত অনুযায়ী চোখের পানি রাখতে পারবেন না মুসলমান। সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থা, বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে, ঘুম আসে না। মা তাদেরকে রানের মধ্যে শোয়া, পাওয়ার মধ্যে শোয়া ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, কোলের মধ্যে শোয়া ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে। বাচ্চা ক্ষুধার তাড়নায় ঘুমায় না। মা জননী বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য কত কষ্ট করতেছে। কোলে নেয়, বুকে নেয়, আবার কখনো মাটির মধ্যে শোয়ায়, আবার কখনো পায়ের মধ্যে বালিশ দিয়ে শোয়ায়। এইভাবে দীর্ঘ সময় করতে করতে বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করতে করতে ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছে। এবার স্ত্রী বলে, স্বামী গো, ঘরের মধ্যে এতটুকু খাবার আছে,
আমরা না খায়া মেহমানদেরকে খাওয়াইতাছি, এই মেহমান যদি সেটা বোঝে, সে কষ্ট পাবে, সে হয়তো খাবে না। স্বামী গো, যার তার মেহমান না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করতেন না, যিনি রহমাতুল লিল আলামিন, তার মেহমানকে আমরা মেহমানদারি করাবো, তাকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে পদ্ধতি কি? স্ত্রী পরামর্শ করে স্বামীর সঙ্গে, পদ্ধতি হলো এই, যখন আপনারা দুইজন একসাথে এক রুমে খেতে বসবেন, তখন আমি একটা ভান করে বাতি নিভাইয়া দেব, একটু অন্ধকারের মধ্যে আপনারা খাবেন। স্বামী হে, আপনি তার সঙ্গে খাওয়ার অভিনয় করবেন, খাওয়ার অভিনয় করবেন, তার সঙ্গে একই প্লেটে বসবেন, বারবার হাত দিবেন, হাত মুখের কাছে আনবেন, কিন্তু আপনি খাবার খাইবেন না, খাবার মুখে দিবেন না, মেহমান যাতে করে বুঝতে না পারে। আর মেহমান সে এই খাবারগুলো খেয়ে তৃপ্তি সহকারে যেন সে মেহমান খাবার খাইতে পারে, তার যেন তৃষ্ণা মিটে, সে যেন পরিপূর্ণ তৃপ্তি হয়। পরামর্শ অনুযায়ী যখন স্ত্রী একটা ভান করে বাতি নিভাইয়া দিল, খাবার দিল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই মেহমান যখন একই প্লেটে বসলেন, আলো নিভাইয়া দিলেন, এবার মেহমান খায়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার অভিনয় করে। এইভাবে একটা সময় খাবার শেষ হয়, মেহমানের পরিপূর্ণ তৃপ্তি সহকারে মেহমানের পেট ভরে। আচ্ছা, এই যে মদিনায় গরিব সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তার সন্তানের অনাহার, আবু তালহা তার স্ত্রী অনাহার, মেহমানকে খাওয়া দিছে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই ঘটনা আরশের মালিক দেখে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিবেন, হযরতে জিবরিল আমিন চলে আসছে, আল্লাহর নবী গো, আপনি আবু তালহার বাড়ির মধ্যে যে মেহমান পাঠায় দিয়েছেন, আবু তালহা এবং তাহার স্ত্রী যেই মেহমানদারি করেছেন, স্বয়ং আরশের মালিক সেই মেহমানদারির প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহু আকবার। সকালবেলা ফজর নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার দিকে তাকায় আর মুস্কি হাসে, তাকায় আর মুস্কি হাসে। আবু তালহা এদিকে এসো, মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, ও আবু তালহা, গতকালকে তোমরা যে মেহমানদারি করেছো, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহমানদারিকে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার।